আসসালামু আলাইকুম। আমার নাম শাবাদ ইসলাম আলী। আমি গভর্নমেন্ট বি কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ইংলিশ লিটারেচার উপরে, এবং এর পাশাপাশি আমি রুদ্রপুর ব্রাঞ্চে স্পোকেনে হেড ট্রেনার ছিলাম, এবং খুলনা ব্রাঞ্চেও স্পোকেন করাতাম 6 বছর, যেটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে। এই কারণে নিজেই একটা পড়াশোনা করছি। তো ক্লাস শুরু করার আগে আমাদের সবার সাথে পরিচিত হওয়াটা বেটার। তো আমি চাচ্ছি ম্যাম থেকে শুরু করে পড়াশোনা সাইকোলজিতে অনার্স করছি। আপনি বলছেন আমি মেরে কলেজে অনার্স করছি। আমার নাম জেসমিন ইসলাম, আমার বাসা লোহার গেট, আমি অনার্স ফার্স্ট ইয়ার। আজকে যেহেতু আপনাদের কাছে কোনো ম্যাটেরিয়াল একই নেই, তো আপনারা যখন স্যার আপনাদের একটা গ্রুপের কথা বলেছেন, নিশ্চয়ই শুনেছেন। সেই গ্রুপে যখন আপনারা সবাই ইনক্লুড হয়ে যাবেন, আমি চেষ্টা করব প্রতি ক্লাসের আগে আপনাদের নোটসগুলো দিয়ে দেওয়ার, এবং ওখানেই আপনারা আপনাদের সিলেবাসগুলো পেয়ে যাবেন। চাইলে আজকেও আমার কাছ থেকে সিলেবাস নিয়ে যেতে পারি, সিলেবাসের একটা ছবি আমার কাছে খোলা আছে। তো আমরা তাহলে আস্তে করে আমাদের দিকে আগে। তো আপনাদের মধ্যে যে কোনো একজন বলেন তো আপনাদের যে কোর্সটা আপনারা করছেন, সেই কোর্সটার কমপ্লিট পুরো পূর্ণাঙ্গ নাম যেখানে কেউ ওকে ফাইন। তো আমি কিছু টপিক আপনাদেরকে একটু বলে দিই। আমরা প্রতি ক্লাসে চেষ্টা করব 5টা করে টপিক কাজ করার। তো টপিকগুলো যথেষ্ট সহজ আছে, খুব বেশি একটা কঠিন কিছু নেই, আর সেরকম কঠিন কিছু আসলে আমি সেগুলো চেষ্টা করবো আপনাদেরকে ওইভাবে বুঝিয়ে দেব। তো প্রথমে আমাদের আজকের যে 5টা টপিক আপনারা চাইলে লিখে নিতে পারেন আজকের মতো, পরে আপনারা পেয়ে যাবেন যেগুলো। গেটিং ইনফরমেশন অ্যান্ড ফাইন্ডিং ওয়ানস ওয়ে, অর্থাৎ ইনফরমেশন কালেক্ট, হ্যাঁ এগুলো টপিক। জি অবশ্যই, গেটিং ইনফরমেশন and finding one's way, O-N-E-S, Finding one's way, O-N-E-S, one's way, অর্থাৎ পথ নির্দেশিকা বা পথ খুঁজে পাওয়ার জন্য কিভাবে পেতে পারি আমরা, সেটা ইংরেজিতে কি হবে। দেন সেকেন্ড টপিক about tools and equipments, অর্থাৎ আমাদের যে প্রয়োজনপত্র বা বিভিন্ন রকম টুলস ইকুইপমেন্টস থাকবে আপনাদের যে ক্যাটারিং এ, হ্যাঁ টুলস, about tools and equipments, E-Q-U-I-P-M-E-N-T-S, tools and equipments। অর্থাৎ আপনাদের ক্যাটারিং এর সংশ্লিষ্ট যত টুলস আছে সেই টুলস সম্পর্কিত ইনফরমেশনগুলো বা সেগুলো নিয়ে। দেন থার্ড, অ্যাবাউট মিটিং সামওয়ান, অ্যাবাউট মিটিং সামওয়ান, and participating in class, participating, P-A-R-T-I-C
CIPATING। আপনি চাইলে এই প্রোটোটার ইউজ করতে পারেন স্ট্যান্ড হিসেবে। এটা করে হবে না তো এটা? সেটা না, এটা দাগ করা, এটা দাগ করা ওটা রাখবে। এভাবে হবে। এই পাশে দিতে হবে। এবার ফ্রিলি বসে। আচ্ছা 3 নম্বর পর্যন্ত গিয়েছি, তারপরে 4 নম্বরে আসি। ডেইলি অ্যাক্টিভিটিস and asking about activities. Daily activities and asking about activities. অর্থাৎ প্রতিদিনের কার্যক্রম এবং প্রতিদিনের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করা। এটা গেল 4 নম্বর। Number 5, evening activities অর্থাৎ সান্ধ্যকালীন কার্যক্রম and about theatrical evening activities and about theoretical content. THEORETICAL theoretical contents CONTENTS। এইগুলো আপনাদের আজকের ক্লাসে 5টা। আমাদের কি করতে হবে, কি নিয়ে কাজ করতে হবে, কোন বিষয়ে কাজ করতে হবে এবং কি কি করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা খোঁজ খবর যেভাবে করবেন সেইটা আমি ছোট্ট করে একটু পড়ছি। When getting or receiving information, you may be watching for a variety of clues to gather meaning, not only verbal or written information, but non-verbal behavior as well. অর্থাৎ আপনারা যখন, যেটা আমি বললাম আর কি প্রথমে, যে যখন আপনারা কোনো রকমের ইনফরমেশন কালেক্ট করতে হবে, সেই সময় আপনারা সেই ইনফরমেশন সম্পর্কে যাবতীয় খোঁজ খবর তথ্যাদি সংগ্রহ করবেন। যেমন মনে করেন আপনারা যদি কিচেনে কাজ করতে যান, কিচেন সম্পর্কিত আপনাদের যে কিচেন ম্যানেজার আছে কিংবা শেফ আছে, ওনার কাছ থেকে আপনারা ডেইলি রুটিনগুলো কালেক্ট করবেন। যে আপনারা চেক করবেন যে শেফ হোয়াট উই হ্যাভ টু ডু অর হোয়াট উই হ্যাভ টু কুক টুডে, কিংবা আজ কি আমাদের তৈরি করতে হবে, আজকে আমাদের কি কোন বিষয়ে কাজ করতে হবে, কি কি খাবার নিয়ে কাজ করতে হবে, সারাদিনে কোন সময়ে কাকে কোন খাবারগুলো পৌঁছানোর জন্য কি কি খাবার তৈরি করতে হবে, এই সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আপনারা এইভাবে কালেক্ট করবেন। তারপরে ফাইন্ডিং ওয়ানস ওয়ে, অর্থাৎ আপনারা যখন কোনো পথ নির্দেশিকা খুঁজবেন, যেমন মনে করেন আপনারা এক জায়গায় যেহেতু আপনাদের কাটলারি রুমে বিভিন্ন তৈজসপত্র থাকে, কিংবা অনেক বড় কোনো কাটলারি রুমে কোথাও থাকলে কিছু বুঝে পাচ্ছেন না, তখন সেই রুম ইনচার্জ যিনি থাকবেন তার কাছ থেকে আপনি ইনফরমেশন এইভাবে গ্রহণ করতে পারেন যে আমি এই জিনিসটা বা এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি, তো হাউ ক্যান আই ফাইন্ড দিস বা হোয়ার ক্যান আই ফাইন্ড দিস। আপনারা আপনাদের যে ইয়েটা করেছি, যেমন ধরেন to encourage good communication you need to encourage others to speak freely, অর্থাৎ আপনারা যখন ভালো কমিউনিকেশন করতে চাইবেন আরেকজনের সাথে বা আপনার সামনে যে আছেন যার কাছ থেকে আপনারা তথ্যাদিগুলো নিতে চাচ্ছেন বা কোনো খোঁজখবর করতে চাচ্ছেন, তো তখন এমন একটি আপনাদের আচরণটা কিংবা আপনাদের অ্যাপ্রোচটা এমন হতে হবে যেন সামনের পার্সনটা আপনাদেরকে সহজে সেই ইনফরমেশনগুলো দিতে আগ্রহী হয়। কিংবা আপনারা গ্রুপলি বা খুব অ্যানোয়িংলি যদি যে তাদেরকে কোনো কিছু স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেন, কিংবা জাস্ট আপনারা যখনই কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন গ্রহণ করবেন
তখন আপনারা তাদের প্রথমেই ইনফরমেশনের জন্য তাদের কাছে কথা না বলে আপনারা এভাবে বলতে পারেন যে কেমন আছো, দিনটা কেমন যাচ্ছে, সবাই ভালো আছে কিনা, বা তুমি ভালো আছো কিনা, আপনি ভালো আছেন কিনা, এভাবে আমরা শুরু করতে পারি। তারপরে আমাদের যে ইনফরমেশন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই ইনফরমেশনের প্রয়োজন, so I need this information, then please supply this information, where I can find these things, where I can find my way to go there, এরকম এই ধরনের কথাবার্তা আপনারা তখন আস্তে আস্তে তখন হবে কি আপনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে, তখন সে আপনাকে সব রকমের ইনফরমেশন বা দিতে বা সহজে ফ্রিকুয়েন্টলি সে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিবে। এরপরে এগুলো আমাদের প্রথম টপিক, গেটিং ইনফরমেশন এন্ড ফাইন্ডিং কনসেপ্ট অ্যাবাউট টুলস এন্ড ইকুইপমেন্টস। ইংরেজি ভাষার ক্ষেত্রে আপনাদেরকে সবার প্রথমে যে বিষয়টা বা যে দিকটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ শব্দের যত বেশি ভান্ডার আপনারা করতে পারবেন তত আপনাদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে, আমরা যখন কোনো কিছু বলতে চাই, ধরেন আমরা বাংলায় কিছু বলছি, একটা নতুন জায়গা বা নতুন স্থান বা নতুন কোনো জিনিস বা কোনো বস্তু সম্পর্কে আমরা যখনই বলতে যাবো তখন আমাদের প্রথমেই কি প্রয়োজন পড়বে, সেই বস্তুটা সম্পর্কে কোনো কিছু জানতে। তো এখন একটা বস্তু সম্পর্কে আপনারা যখন কোনো কিছু জানছেন তখন সেই বস্তুটা কেমন বা বস্তুটা কি, কোথায় পাওয়া যায়, এই সমস্ত কোশ্চেনগুলোর পিছনেই কিন্তু আছে একটা করে শব্দ, যে শব্দগুলো দিয়ে ওই বস্তুটা সম্পর্কে খুব ভালোভাবে ইনফরমেশন কালেক্ট করতে পারেন বা আপনারা নিজেরা জানতে পারেন বা অন্য কাউকে বলতে পারেন। এখন ধরেন আপনাদের কাটলারি টুলসের মধ্যে একটা টুলস আছে, যেরকম যে একটা প্যান বা সসপ্যান, এই সসপ্যান সম্পর্কে আপনাদের ইনফরমেশন, এই সসপ্যান নিজেই যে এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা যদি আপনাদের জানা থাকে তো আপনারা কিন্তু ওইদিকে নির্দেশ করতে পারবেন না যে তখন আপনাদের বলতে হবে ওই জিনিসটার প্রয়োজন হবে, আপনাদের কোন জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু তখন আপনারা বলে বোঝাতে পারছেন। অর্থাৎ এই ক্ষেত্রে মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে ভোকাবুলারি প্রত্যেকটা ক্ষেত্রে খুব প্রয়োজন। এই এনিথিং, যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনাদের ভোকাবুলারিটা খুব প্রয়োজন। তো আপনাদের গ্রুপ যখন তৈরি হবে আমি এই টুলস এবং ইকুইপমেন্ট সম্পর্কে বেশ কিছু ভোকাবুলারি আপনাদেরকে গ্রুপে দিব, সেগুলো আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আসছি অ্যাবাউট মিটিং সামওয়ান এন্ড পার্টিসিপেটিং ইন ক্লাস। এবার আপনাদের কারো সম্পর্কে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে বা কারোর সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে আপনারা প্রথমে কোন বিষয়গুলো আর কি ইয়ে করেন? আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে যখন নতুন মানুষের সাথে আপনারা পরিচিত হচ্ছেন তখন আপনাদের অ্যাপ্রোচটা কেমন থাকে? আপনারা বাংলাতেই বলেন প্রবলেম, যে কোনো একজন নতুন, আপনি বলেন স্যার, যে কোনো একজন নতুন মানুষের সাথে যখন আপনাদের পরিচয় হচ্ছে তখন আপনারা প্রথম কিভাবে শুরু করছেন সেই পরিচয়টা? হ্যাঁ, আপনি যেটাই স্বাচ্ছন্দ্য। প্রথমত তার নাম তো প্রথমে আমরা জিজ্ঞেস করি, তার নাম জিজ্ঞেস করার পরে সে কি করে, তারপর সেটা জিজ্ঞেস করি, তারপর কোথায় থাকে সেটা জিজ্ঞেস করি, আরও কিছু কিছু মূলত আমরা তিনটা সঙ্গে সব থেকে বেশি কিন্তু প্রথম সম্বন্ধ, তারপর পরিচয়, তারপর আমাদের আপনি স্যার যে বিষয়টা মিস করেছেন, প্রথমেই আমরা কিন্তু যে কারোর সাথে হুট করে কোনো কোশ্চেন কিন্তু আমরা তার কাছে করতে পারি না। আমরা প্রথমে কি করব? গ্রিটিংস। প্রথম কারোর সাথে পরিচয় হওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই তার সাথে সম্বোধন বা হাই, হ্যালো, হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, এই ধরনের ফর্মাল বা ইনফর্মাল যে কোনো রকমের ক্ষেত্রে যেহেতু
কথা বলার ক্ষেত্রে হচ্ছে, স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে, আমরা যে কোনো রকমের গ্রিটিং কিন্তু ব্যবহার করতে পারি। আমরা হিন্দু হলে নমস্কার বলতে পারি, মুসলমান হলে আমরা সালাম দিয়ে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করতে পারি। তো ওইভাবে আপনারা করতে পারেন, বা হাই হ্যালো দিয়েও কথাটি শুরু করতে পারি। তারপরে একজন মানুষের সাথে যখন আমরা কথা বলছি, তখন ফার্দার ক্ষেত্রে আমরা যখন গ্রিটিং শেষ হয়ে গেল, তখন আমরা তার সম্পর্কে কেমন আছো, বা তুমি কোথায় থাকো, আপনি কোথায় থাকেন, কি করেন, এই ধরনের কোশ্চেন অ্যান্সার গুলো তখন আস্তে আস্তে আসবে, গ্র্যাজুয়ালি আমাদের উঠে আসবে, যেটা আমরা নোটসের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে আছে এইভাবে আমরা একজন আরেকজনের সাথে করতে পারি। এবং পরিশেষে একজন মানুষের সাথে পরিচয় হওয়ার ক্ষেত্রে তিনটা যে বিষয় কাজ করে, প্রথমে আমরা গেলাম কি গ্রিটিংস, এরপরে তার সম্পর্কে খোঁজ খবর করা অর্থাৎ ইনফরমেশন, তারপরে ফাইনাল গ্রিটিং অর্থাৎ পরিশেষে আমরা চলে যাওয়ার ক্ষেত্রে ওই একই রকম গ্রিটিং দিয়ে যেভাবে আমরা শুরু করেছিলাম সেভাবে আমরা শেষ করতে পারি যে তোমার সাথে দেখা হয়ে নাইস টু মিট ইউ, বা তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, উই উইল মিট अगेन সুন, বা আমাদের আবার দেখা হবে, আমরা আবার হয়তো কোথাও দেখা করবো, পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়লে আমরা আবার দেখা করবো। এই ধরনের কথাগুলো দিয়ে আমরা তখন কনভারসেশন শেষ করতে পারি। তো এই কনভারসেশনের ভিতরে প্রথমে আমরা গ্রিটিং দিয়ে শুরু করব, তারপরে ইনফরমেশন যা আমাদের কালেক্ট করা বা তার সম্পর্কে কথা বলা, ভিতরে যে বডিটা থাকবে সেই কথাবার্তাগুলো এভাবে শেষ করবো। এবং পরবর্তীতে শেষে এসে আমরা ফাইনাল গ্রিটিংসে যখন চলে যাচ্ছি, এই তার সাথে বিদায় সম্ভাষণ বা বিদায় নেওয়ার যে গ্রিটিংসগুলো আছে সেইগুলো দিয়ে আমরা শেষ করব। এরপরে আসছে আমরা পার্টিসিপেটিং ইন ক্লাস, অর্থাৎ ক্লাসে আমরা কিভাবে পার্টিসিপেট করতে পারি। পার্টিসিপেটিং ক্লাসের মধ্যে পার্টিসিপেট করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রথমে খেয়াল রাখতে হয়, কোশ্চেন এবং অ্যান্সার সবসময় ক্লাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিউআরএ কিংবা আপনারা বলতে পারেন এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, তো আমরা বলছিলাম যেটা যে ক্লাসের মধ্যে পার্টিসিপেট করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা, যে আপনারা কোশ্চেন এবং অ্যান্সারের কথা যেটা বললাম, যে যখনই আপনাদের প্রথমেই টিচার যখন ক্লাসে আসছেন, তখন আপনাদের প্রথম শুরুটা হচ্ছে গ্রিটিংস দিয়ে, বা গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, এইভাবে বা সালাম দিয়ে আপনাদের নিজের ধর্মের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিয়ে আমরা গ্রিটিংসগুলো শুরু করছি। পরবর্তীতে টিচার যখন তার স্পিচটি দিচ্ছেন, তার ভিতরে আমরা সেই সময় প্রথমেই তাকে কোনো কোশ্চেন না করে, আমরা যখন তার স্পিচটি চলছে তখন বিভিন্ন রকম যে বিষয়গুলো আমরা বুঝতে পারছি বা বুঝতে পারছি না সেগুলো নোট ডাউন করবো। উনি যে বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো আমাদের নোটে কালেক্ট করবো, আমরা লিখে রাখবো, এবং পরবর্তীতে সেই সংশ্লিষ্ট যাবতীয় কোনো কোশ্চেন থাকলে তখন আমরা ওই কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে ট্রেনারের কাছে বা টিচারের কাছে জিজ্ঞেস করবো যে এই বিষয়গুলো আপনি যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন, কিংবা এই বিষয়গুলো ক্যান ইউ প্লিজ বি মোর স্পেসিফিক, অর্থাৎ এই একটা বিষয় আমি বুঝতে পারছি না, আরেকটু ডিটেলসে বা আরেকটু ভেঙে যদি আর সব কিছু বলেন। এইভাবে আমরা ক্লাসের মধ্যে পার্টিসিপেট করতে পারি। এরপরে daily activities and asking about activities. মার্কার আশেপাশে আমরা কিছু কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে পারি। যেমন দেখি, প্রথমে আমরা কোশ্চেনটা যদি ডু ইউ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ আপনি কি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠেন? অ্যান্সার হতে পারে ইয়েস আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, আর যদি নেগেটিভ হয় নো আই ওক আপ লেট ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে আমি দেরি করে ঘুম থেকে উঠি বা সকালে আমি দ্রুত ঘুম থেকে উঠি। এরপরে আছে ডু ইউ গেট আপ অ্যান্ড টেক এ শাওয়ার, অর্থাৎ আপনি সকালে উঠে আপনি শাওয়ার নেন কিনা, অর্থাৎ গোসল করেন কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন হন কিনা।
তখন যেহেতু আমরা সবাই কম বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হই, তাহলে এটা পজিটিভ অ্যান্সার হিসেবে আসে ইয়েস আই গেট and take a shower. তারপরে how many times do you brush your teeth? অর্থাৎ তুমি কতবার তোমার দাঁত ব্রাশ করছো বা দাঁত পরিষ্কার রাখছো। I brush my teeth 2 times a day. অর্থাৎ সচরাচর আমরা যে দুটো সময় অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আমরা আমাদের দাঁত ব্রাশ করে থাকি, তারপরে রাতে ঘুমোতে যাওয়ার আগে, অর্থাৎ প্রপার যে দুটো টাইম আছে ব্রাশ করা, অনেকে আরো বেশি করতে পারেন, 2 বার 3 বার বা 4 বারও করতে পারেন, কিংবা প্রতিবার খাওয়ার পরে হালকা দাঁত ব্রাশ করে নিতে পারেন। এটা নিজস্ব ব্যাপার, যারা যেমন করে থাকেন, কিন্তু সাধারণভাবে আমরা 2 বারই ব্রাশ করে থাকি। তো এইভাবে আমরা বলতে পারি how many times do you brush your teeth? I brush my teeth 2 times a day. এরপরে আসছি নেক্সট কোশ্চেন আনসারে, who combs your hair? কিংবা অর্থাৎ আপনাদের চুল দিয়ে আঁচড়াচ্ছে, মানে খুব সাধারণ বিষয়গুলো, ডেইলি যে কাজগুলো আমরা সাধারণত ঘুম থেকে উঠে বা সকালে প্রতিদিনের কার্যক্রমের মধ্যে আমরা যা করে থাকি, এরকম কোশ্চেন কিছু। ডু ইউ হ্যাভ ডু ইউ শেভ এভরি ডে? অর্থাৎ প্রতিদিন আপনি শেভ হন কিনা? ডু ইউ লাইক টু পুট অন মেকআপ? অর্থাৎ প্রতিদিন আপনি মেকআপ করতে পছন্দ করেন কিনা? Do you eat your breakfast early in the morning or late in the morning? অর্থাৎ ব্রেকফাস্ট আপনি সকাল সকাল করে নিচ্ছেন কিনা কিংবা দেরি করে করছেন কিনা? what time do you take your lunch? অর্থাৎ আপনি কখন আপনার লাঞ্চ করছেন? what time do you get out of your house? অর্থাৎ কখন আপনি আপনার বাসা থেকে বের হচ্ছেন? আমি এই সময় বের হচ্ছি না, তখন যে সময় বের হয়ে থাকে। তারপরে when do you come back at home? where do you work? কিংবা আপনি কখন কাজ করছেন, কোথায় কাজ করছেন, কি কাজ করছেন? Do you study? Do you still study? Or do you work somewhere? What is the name of your office? এই ধরনের বিভিন্ন বিভিন্ন কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনগুলোর মাধ্যমে আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে বা জানাতে পারবো। এরপরে আসছে asking about activities, অর্থাৎ এই যে বিষয়গুলো বা যে কোশ্চেনগুলো আমি বললাম, এইগুলো ইভিনিং অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাবাউট থিওরিটিক্যাল কন্টেন্ট। আমাদের লাস্ট আজকের যে আচ্ছা, ইভিনিং অ্যাক্টিভিটিসের মধ্যে অর্থাৎ বৈকালিক সময়ে আমরা সাধারণত ঘরে ফিরে ফ্রেশ হয়ে বাসায় বসে যে কাজগুলো করে থাকি বা যে ধরনের কাজগুলো করে থাকি, কিংবা কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমরা যদি বিকালে বা সন্ধ্যায় আমাদের অফিসে কখনো থাকি, তখন আমরা যে কাজগুলো করে থাকি সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা কথাবার্তা বলতে পারি বা কাজ করতে পারি। তো এর ভিতরে আপনারা যেগুলো একজন বলেন, আপনি বলেন যে বিকালের ক্ষেত্রে আপনাদের রিগার্ডিং যে আমাদের যে কাজগুলো বা বিকালের ক্ষেত্রে এর ভিতরে কি কি কাজ থাকে বিকালে বা সন্ধ্যায়? আমাদের বিকালে শুরু হয়, তারপর হচ্ছে চা নাস্তা বা রিফ্রেশমেন্ট, তারপরে নামাজ পড়ে আমার ঘরের কাজ করতে পারি। তারপরে আমাদের পড়াশোনা থাকলে আমরা সেইগুলো বিকেলের পরে বা মাগরিবের পর থেকে আমরা শুরু করতে পারি। রাইট, থ্যাংক ইউ। আঙ্কেল, হ্যাঁ আপনার স্যার, আমরা আসরের সময় নামাজ পড়ে তারপরে বাইরে হাঁটাহাঁটি করতে পারি, 1 ঘন্টা হাঁটা তো শরীরের পক্ষে ভালো, তো বিকেলেও হাঁটতে পারি আমরা। হালকা কিছু এক্সারসাইজ যেমন হাঁটা, হালকা কিছু সময় দৌড়ানো, তারপরে যোগা আছে, যোগাটাও করা যায়। তারপরে যখন মাগরিবের আজান দিবে নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে তারপরে একটু কোরআন শরীফ করা যায়। তারপরে বাসায় কোনো লেখাপড়া থাকলে সেটাও কমপ্লিট করা যায়। তারপরে সন্ধ্যায় কিছু নাস্তা নিজে বাসায় তৈরি করে সেটা সবাইকে খাওয়ানো যায়। ওকে, তো এই গেল আমাদের। আমি বেশ কিছু ইভিনিং অ্যাক্টিভিটিও আপনাদের এই নোটের মধ্যে করেছি, তার মধ্যে কিছু আপনাদের বলছি। যেমন আমরা বই পড়া সম্পর্কে জেনেছি, বুক রিডিং, মাস্টারের নিউ স্কিল, অর্থাৎ আপনারা এই সময়টা যখন অবসর সময় পাচ্ছি, আমরা নতুন কোনো
স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। যেমন আপনারা স্পোকেন স্কিল ডেভেলপ করার জন্য স্পোকেনের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব থাকে যে ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের 4টে পার্ট থাকে: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং। অর্থাৎ আমাদের এই 4টে পার্টের মাধ্যমে আমরা ইংরেজিকে ভালোভাবে সঠিকভাবে শিখতে পারি। তো আপনারা যেহেতু নতুন করে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা যদি হয় এই ইংরেজি শেখা, সেক্ষেত্রে আপনারা ওই সময়টা বসে কোনো ইংরেজি স্পিকিং শুনতে পারেন বা কোনো নতুন কোনো ইংরেজি পড়া, কোনো ম্যাগাজিন হতে পারে বা কোনো নিউজ পেপার হতে পারে, সেইগুলো পড়তে পারি আমরা। এরকম হতে পারে থাকি বা যদি এটা না হয় আমাদের নতুন কোনো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যদি কোনো নতুন রান্না শিখি বা নতুন কোনো কাজ শিখি, সেগুলো সম্পর্কে আমরা খোঁজখবর করতে পারি, সেটা আমরা কীভাবে করতে পারি, সেটা আমরা কীভাবে সেই সম্পর্কে আরও বেশি করে জানতে পারি, সেগুলো আমরা ভালোভাবে খোঁজখবর করে সেগুলো সম্পর্কে করতে পারি। এরপরে আছে স্টার গেজিং। অর্থাৎ স্টার গেজিং সম্পর্কে আপনারা কি জানেন? স্টার গেজিং তারা দেখা, অর্থাৎ এই যে সময়টা আমরা কিভাবে কাটাচ্ছি, এটাও একটা ইভিনিং ওয়ার্কআউট, আমরা কিংবা ইভিনিং অ্যাক্টিভিটিসের মধ্যেও পড়ে। যেমন স্টার গেজিং আছে, অর্থাৎ তারা দেখা। আপনাদের কাছে যদি কোনো রকমের দূরবীন থাকে, সেই দূরবীন দিয়ে আমরা কিছু তারা বা চাঁদ দেখার কাজগুলো করতে পারি। কিংবা রাতের আকাশে এমনি যে তারা দেখা যায়, প্রচুর তারা দেখা যায়, কোনটা কোন তারা, কোন কনস্টেলেশনে কি কি তারা আছে, সেইগুলো সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা। এছাড়া আরো বিভিন্ন রকম কাজ আছে। লিসেনিং টু মিউজিক, অর্থাৎ আমরা গান শুনতে পারি, আমরা বিভিন্ন টিভি দেখতে পারি, টেলিভিশন দেখার যে বিষয়টা আছে। খুব কিছু একদম কিছু না হলে আমাদের পরিবারের যে সদস্য আছে তাদের সাথে সময় কাটাতে পারি, আমরা তাদের সাথে কথা বলে, তাদের সাথে গল্প করে আমরা সেই কাজগুলো করতে পারি। তো এই গেল আপনাদের আজকের 5টা টপিক। এই টপিক সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন যদি থাকে তো আপনারা কোশ্চেন অ্যান্সার টাইম এখন আপনাদের দিচ্ছি। যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আপনারা এখন নতুন করে কোনো কিছু রোজগার করা। এই সময় ওদের ডেভেলপমেন্ট এই দেশকে চালাতে হবে, এর জন্য এই হ্যাঁ, যেমন মনে করেন আমি যেটা বলেছি যে ইভিনিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনারা যখন আপনাদের কাজে থাকবেন তখন সন্ধ্যাকালীন সময়ে আপনাদের যারা গেস্ট থাকবেন তাদের কিছু প্রয়োজন হচ্ছে কিনা, সন্ধ্যাকালীন সময় একটা স্ন্যাক্সের টাইম থাকে বা একটা ইয়ে থাকে, কার কোনটা প্রয়োজন হচ্ছে, কোথায় কোনটা ইয়ে হচ্ছে, এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন বা খোঁজখবর করতে পারেন। এটা আপনাদের কাজের মধ্যে পড়ে ইভিনিং অ্যাক্টিভিটিস। আপনাদের কাজের ক্ষেত্রে যে মুহূর্তগুলো বা যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন পড়বে সেইগুলো সম্পর্কে যাবতীয় ইনফরমেশন কালেক্ট করা। অর্থাৎ এটা চামচ বা এটা থালা, কোনটার কি নাম হচ্ছে, কোনটা আপনাদের কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কোন কাজে আপনারা লাগাচ্ছেন, বা এই জিনিসটা এই ইয়েটা কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এই জিনিসগুলো আপনারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করাই হচ্ছে টুলস এন্ড ইকুইপমেন্টসের কাজ। অর্থাৎ এগুলো দিয়ে আপনারা কি কি কাজ করছেন এবং এটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেইগুলো সম্পর্কে আপনাদের বিশেষ করে এই ইংরেজি ভোকাবুলারিগুলো সম্পর্কে আপনাদের এগুলো শেখার। ইংরেজি ভোকাবুলারি স্যার ইংরেজি ভোকাবুলারি শেখাই দিবেন না আমাদের? হ্যাঁ, আপনাদের গ্রুপে আমি বেশ কিছু ভোকাবুলারি দিয়ে দেবো টুলস এবং ইকুইপমেন্ট সম্পর্কে, সেইগুলো দেখে আপনাদের ওইগুলো এবং আপনাদের পরবর্তী দিনের কাজই আমি ওইটাই দিচ্ছি যে টুলস এবং ইকুইপমেন্টগুলো যেগুলো দিয়ে দেওয়া থাকবে
সেগুলো সম্পর্কে কম করে হলেও 20টা ইকুইপমেন্টসের নাম আপনাদের বলতে হবে। বুঝতে পারছো? 20টা টুলস এবং ইকুইপমেন্টসের নাম ইংরেজি নাম অবশ্যই। স্যার ওই ভোকাবুলারিতে বাংলা মিনিংটা দিয়ে দিলে একটু সুবিধা হবে। হ্যাঁ অবশ্যই বাংলা মিনিং অবশ্যই ঠিক আছে। আপনাদের পরবর্তী দিনের কাজের মধ্যে হোমওয়ার্কের মধ্যে যে কাজ থাকবে সেটা হচ্ছে 20টা টুলস এবং ইকুইপমেন্টসের নাম আপনারা জানবেন, জেনে সেগুলো মুখস্থ করবেন এবং সেগুলো পরবর্তী দিন এখানে করতে হবে। এবং তার ভিতরে অন্তত 5টা ইকুইপমেন্টসের কি কাজ এবং কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো বলতে হবে। আপনাদের এই কোর্স রিলেটেড যে স্যার এখানে কিন্তু এখানে কিন্তু দুইটা কোর্স, আমাদের হচ্ছে হাউসকিপিং আর আপনাদের হচ্ছে ক্যাটারিং। আপনারা যেগুলো ইয়ে থেকে আপনারা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। যেমন আমি দুটোরই ইয়ে আপনাদের দিব, মানে আপনারা দুটো সম্পর্কিত শব্দগুলোই পাবেন। সেই শব্দগুলো থেকে যেগুলো আপনি চাইলে এইখান থেকে 10টা ওটা থেকে 10টা দুটো আলাদা করে কমপ্লিটলি 20টা করে হাউসকিপিং কোর্সটা আমাদের তো এই মধ্যে আছে অলরেডি ঠিক করা। আমাদের কোর্সে পাঠ করতে আপনারা করছেন, আপনাদের কোর্সটা আমাদের আলাদা, আমাদের তো পার্ট আপনারা করছেন। হ্যাঁ আমাদের আমরা কিচেন নিয়েও বলতে পারি, আবার হাউসকিপিং এর ইকুইপমেন্টস নিয়েও আমরা বলতে পারি। যেমন হাউসকিপিং এর ইকুইপমেন্টস এর মধ্যে দেখেন টাওয়েল, তারপরে টয়লেট্রিজ, এইগুলো কিন্তু আছে। এইগুলো সম্পর্কে এইগুলো টয়লেট্রিজ এর মধ্যে কি কি ইনক্লুড হয়, শ্যাম্পু, সাবান, সোপ আছে, তারপরে ঠিক আছে টিস্যু, তারপর এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এর মধ্যে বেড কভার, এগুলো হাউসকিপিং এর মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাটলিস্ট 5টা ইকুইপমেন্টস এর নাম বলবেন এবং সেই সম্পর্কে সেগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে সেগুলো তারপরে সবাই সম্পর্কে জাস্ট একটা ধারণা দিলেন। এখন বাংলায় বলেন, তবে আগামী দিনে ইংলিশ। আমরা আমাদের কিচেনের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এটা না হলে আমরা কিচেনের কোনো খাবার রেডি করতে পারবো না। কিচেনটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি আমরা যদি বলতে পারি প্যান। আপনারা এই যে ম্যাম যেগুলো বলছেন চাইলে সেগুলো লিখে নিতে পারেন। আর এগুলোই প্রয়োজনে কালকে যে ওয়ার্ডগুলো, আগামী দিনে যে ওয়ার্ডগুলো হবে 20টা ওয়ার্ড টুলস এন্ড ইকুইপমেন্টস সেগুলোর মধ্যে ইনক্লুড করতে পারেন চাইলে, প্রবলেম নেই। আমাদের ডিশ বানানোর জন্য প্যান খুবই জরুরি। এছাড়া আমরা সাধারণত অধিকাংশ ডিশ রেডি করতে পারবো না, সো প্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফুড। সেকেন্ডলি বলা যায় আমরা চামচ কখন ইউজ করতে পারি। স্পুনসের মধ্যে কি কি পার্ট আছে? স্পুন বলতে আমরা ফুড পিসটাকে ইউজ করি আবার রান্নার জন্য প্যানের ভিতরে এটা। আর স্পুন বলতে আমরা যে নর্মাল চামচগুলো দিয়ে আমরা খাবার খাই এটা করতে পারি উইদাউট ফর্ক। ফর্ক আছে, নাইফ আছে, নাইফ কাট নাইফ সম্পর্কে বলতে গেলে নাইফের অনেকগুলো ক্যাটাগরি আছে। এটা অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা মাংসের জন্য একটা ইউজ করতে পারি, তারপর সবজির জন্য, মাছের জন্য, এরকম অনেকগুলোই আছে। নাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কিচেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হাউসকিপিং থেকে নিতে পারেন। বল নাকি কামলা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবজি বা যাই হোক খাবার তৈরি করে রাখার জন্য বা খাবার কাঁচা অবস্থায় সেটাকে আমরা ইউজ করতে পারি। আমরা স্পাইসেস যে কৌটাগুলো আছে, মশলার কৌটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। স্পাইসেস নিজেরাও হতে পারে, যেমন ক্লোভস, সিনামন, এগুলো
এগুলো হতে পারে কিউসের মধ্যে। রুলসের ক্ষেত্রে আপনাদের কি রুলসের যেহেতু কিচেন রুলসের মধ্যে কিন্তু আপনার খাবারের যে সরঞ্জামগুলো সেগুলো পড়ে, এগুলো হচ্ছে আপনাদের কাঁচামাল হিসেবে র মেটেরিয়ালস হিসেবে এগুলো টুলস। আর যন্ত্রপাতিগুলো সেটা ইকুইপমেন্টস স্পাইসেস এগুলো আছে ব্লক জিঞ্জার অনিয়নস সবজি পেঁয়াজটা সবজির ক্ষেত্রে ব্যবহৃত হয়। চামচ চামচ ছোট জিনিসগুলো বড় বললাম, বড় জিনিসগুলো আমি বলছি কি যে আপনার কিচেন টুলসের মধ্যে আপনাদের ইয়েগুলো পড়বে না, আলাদা এটা তো রং ম্যাটেরিয়ালস আমাদের যেগুলো যে স্কুলে চামচ স্যার কাজ করতে গেলে যে যন্ত্রপাতিগুলো আপনাদের প্রয়োজন এগুলো টুলস বলতে, আর ইকুইপমেন্ট বড়গুলো যেগুলো তো ওভেন ফ্রিজ এগুলো হচ্ছে ইকুইপমেন্ট। ওভেন ওকে ফাইন। স্যার আমাকে রিকোয়েস্ট ছিল স্যার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বাকি আছে যদি আমরা সবাই ইংলিশে কথা বলে যাচ্ছি তাহলে স্যার আমাদের জন্য বেস্ট হবে, কারণ প্র্যাকটিস ভালো হয়ে যাবে আর আমাদের পুরো থাকবে আপনাদের সেকেন্ড আরেকটা ওয়ার্ড নিয়ে নেন, সেটা হচ্ছে টকিং। এটা যে কোনো স্পিকিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা, যে গিভিং ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ অ্যাবাউট ইয়োরসেলফ আপনাকে যদি এর উপরে অ্যাটলিস্ট 20 থেকে 25 লাইনের একটা ছোট প্যাসেজ আপনারা তৈরি করবেন এবং ওইটা আপনারা এখানে এসে বলবেন আগামী। স্যার ওটা কি লিখে নিয়ে সেখানে বলতে হবে নাকি নিজে একটা? আপনি জাস্ট লেখাটা জাস্ট আপনার নিজের জন্য আপনি তৈরি করে নিজের জন্য রাখবেন যে এভাবে এভাবে বলবেন। আর যে কোনো অ্যাবাউট ইয়োরসেলফের মধ্যে প্রথমে যে বিষয়টা থাকে, যে আমিও ওখানে বলেছিলাম যে যখন তার সাথে কনভারসেশন করি আমরা প্রথমে গ্রিটিং দিয়ে শুরু করি, তারপরে তার একটা বডি থাকে, অর্থাৎ সেখানে ইনফরমেশন থাকে বা বিভিন্ন কথাবার্তা থাকে, তারপরে আমরা বিদায় সম্ভাষণ দিয়ে বা ফেয়ারওয়েল দিয়ে শেষ করি। তো অ্যাবাউট ইয়োরসেলফের মধ্যেও কিন্তু এই একই বিষয়গুলোই কাজ করে, যে আপনারা নিজের সম্পর্কে বলার জন্য প্রথমে হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, আর তারপরে আপনার নিজের নাম, আই অ্যাম, আপনার নামটা থাকবে, আপনি কি করছেন, কোথায় পড়াশোনা করছেন, যদি কোথাও কাজ করে থাকেন সেটা কিরকম, আর প্রয়োজনে আমি গ্রুপে একটা ফরম্যাটও দিয়ে দিব, সেই ফরম্যাটটা ফলো করেও আপনারা চাইলে তৈরি করতে পারেন। তবে আপনারা প্রথমে নিজেদেরকে তৈরি করে সেটা ফলো করার চেষ্টা করুন, ঠিক আছে? নেক্সট দিন এখন আজকে আসলে স্যারের কাছ থেকে জেনে নিতে হবে যে কবে কবে ইংরেজি ক্লাস করা। অ্যাবাউট ইয়োরসেলফ প্রথমে, এটা হচ্ছে সেকেন্ড টপিক। প্রথমটা হলো আপনাদের 20টা করে ওয়ার্ড এবং তার ভেতর থেকে যে কোনো 5টা সম্পর্কে আপনাদেরকে অন্তত 4-5 লাইন করে কিছু বলতে হবে, যে এটা কোথায় ব্যবহৃত হচ্ছে বা কিরকম। এইগুলো সব ইংলিশ বলতে হবে, সব ইংলিশে। আর অ্যাবাউট ইয়োরসেলফ সেকেন্ড টপিক হচ্ছে অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ নিজ সম্পর্কে আপনাদেরকে অন্তত 20 থেকে 25 লাইনের মধ্যে কিছু নিজের সম্পর্কে বলতে হবে। না, এটা জাস্ট ইভেনিং না, যে আপনি সারা দিনে কি করছেন সেটাও বলতে পারেন চাইলে। অ্যাবাউট ইয়োরসেলফে সাধারণত যে বিষয়গুলো থাকে আমরা যদি সংক্ষেপ করে ধরি তাহলে অল্পের মধ্যে সারা যায়, যদি বিশদ করে ধরি তাহলে আপনি একদম শুরু থেকে শেষ করতে, আপনি কি, আপনি আপনার নাম কি, কোথা থেকে কোথায় থাকেন, গ্রামের বাড়ি কি, কোথায় কি করেন, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, তারা কি করেন, এটা জাস্ট একদম ডিটেলসে যাও। এর বাদে আপনারা যদি সংক্ষেপে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ডিটেলস দিয়ে শুরু করে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম বলে তারা কি করলো সেটা আপনার সেরকম বেশি প্রয়োজনীয়তা থাকছে না। তার পরবর্তীতে আপনারা, আমি অবশ্য এই নিজের সম্পর্কে বলার একটা ডিটেলস থাকবে, তার ভিতরে প্রায় 100+ কোশ্চেন আছে, কোশ্চেন অ্যান্সার আছে, তার ভিতরে এইগুলো করে আপনারা অনেক ডিটেলসে যাইতে পারেন।
আপনাদের ডিটেলসে যেটা বলছিলাম 20 থেকে 25টা লাইনের মধ্যে বা 25টা সেন্টেন্সের মধ্যে লিস্ট সম্পর্কে আপনারা যা বলতে পারেন। ঠিক আছে, খুব বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। 20 থেকে 25 লাইন, 20 to 25 sentences. About tools and equipment, এটা হচ্ছে 20টা। এটা হচ্ছে 20টা ওয়ার্ড আপনাদেরকে বলতে হবে, 5টা যেকোনো 5টা সম্পর্কে ডিটেইলস, সেটাও 4-5 লাইনে। আর এবার আপনারা আগামী দিনের যে 5টা টপিক থাকবে, যদিও সেটা গ্রুপে আমি আপনাদের সিলেবাসটা সম্পূর্ণ দিয়ে দিব, তারপর চাইলে আপনারা আগামী দিনের 5টা টপিক এটা কি হোমওয়ার্ক হচ্ছে? হ্যাঁ, এটা জাস্ট আগামী দিন টপিক থাকবে। নোটসগুলো আপনারা পেয়ে যাবেন আগামী ক্লাসের আগে। আগামী 5টা টপিক, আজকে টপিকগুলো প্লাস আগামী 5টা টপিক। আজকে টপিক ছিল 1 থেকে 5 পর্যন্ত, আগামী টপিক থাকবে 6 থেকে 10 পর্যন্ত। এগুলো আমি একটু বলি, লেখার প্রয়োজন নেই, জাস্ট শুনে রাখেন। Meeting at the train station and asking question about the train. অর্থাৎ একটা ট্রেন স্টেশনের সিচুয়েশন নিয়ে আপনাদের যে যে বিষয়গুলো থাকবে সেইগুলো। তারপরে নাম্বার 7-এ meeting at the airport and getting information about the airplane বা এয়ারপোর্ট স্টেশন। অর্থাৎ এয়ারপোর্ট সিচুয়েশন, এয়ারপোর্ট স্টেশনে একটা সিচুয়েশন থাকবে, সেই সিচুয়েশন এয়ারপোর্টে গিয়ে, অর্থাৎ এই দুটোই হচ্ছে ট্রেন স্টেশন এবং এয়ারপোর্টে গিয়ে আপনাদের কি প্রয়োজন বা কি সিচুয়েশন আপনারা ফেস করবেন সেই সম্পর্কে। এরপরে নাম্বার 8-এ থাকবে অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ মেজারিং টুল অ্যান্ড কাটিং টুল, অর্থাৎ বিভিন্ন রকম পরিমাপ টুলের পরিমাপ করার জন্য যে টুলগুলো এবং কাটিং টুল সম্পর্কিত। Number 9, getting to the hotel and asking direction, অর্থাৎ হোটেলে যাওয়া বা হোটেলে কিভাবে আমরা যেতে পারি সেই ডিরেকশনগুলো আমরা জিজ্ঞেস করব বা জিজ্ঞেস করে পেতে পারি কিভাবে সেই সম্পর্কিত। এবং নাম্বার 10, asking about bus and traveling by bus, অর্থাৎ বাস ট্রাভেলিং সম্পর্কিত এবং বাস সম্পর্কিত যে কোশ্চেন আনসার, এই 5টা আগামী দিনে টপিক থাকবে। সবগুলো আপনারা গ্রুপে পেয়ে যাবেন এবং সম্ভবত স্যার আজকের মধ্যে গ্রুপ ক্রিয়েট করে দিবে, আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আমি আপনাদের এই সিলেবাসটা দিয়ে দিই, টোটাল 27টা। খুব বেশি ইয়ে না, জাস্ট 20 ওয়ার্ডস, 20টা শব্দ আপনাদের কাজের ক্ষেত্রে 20টা শব্দ এবং তারপরে থেকে 5টা শব্দ সম্পর্কে আপনাদের পড়া ব্যবহৃত হচ্ছে বা সেগুলো সম্পর্কে, আর হচ্ছে নিজ সম্পর্কে। ক্লাস আপনাদের আজকের মতো শেষ। আর কোনো কোশ্চেন